السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. الحمد لله. যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া, হামদ ও সানা, গুণগান, গুণকীর্তন শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল নিরাপদ রেখে আজকের এই দিনই বৈঠকে লম্বা সময় ধরে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, আমাদের নবী, সকলের নবী, নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামী হালাকা, ইসলামী জলসা, জিয়ানগর অটো স্ট্যান্ড মার্চ, দত্তখণ্ড রোড, সাহারাইল, সিংগাইল, মানিকগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের এই দিনই বৈঠকের উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা। তৃতীয় বক্তা বিশেষ আলোচক আমাদের প্রিয় ভাই শেখ আব্দুর রউফ হাফিজাহুল্লাহ। ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি তিনি মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বোঝে বাড়িতে নিয়ে এটাকে তদন্ত করে আমল করার তৌফিক দান করুন, আমিন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে তাওহীদ, তাগুত এবং মানহাজ। তিনটা শব্দ আপনার কাছে আমি জানি অপরিচিত, হয়তো অনেকে জানেন না। প্রথম হলো তাওহীদ, এরপর হলো তাগুত, এরপর হলো মানহাজ। আপনারা কিছু বুঝলেন? কিছুই বোঝার কথা না। যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রথম বিষয় তাওহীদ। কেউ উঠবেন না, ছোট্ট মাহফিল, আমরা অল্প সময় কথা বলবো এবং প্রশ্ন উত্তর রেখেই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খাবারের আয়োজন আছে। যদি আমার ভুল না হয়ে থাকে, আপনাদের খাওয়ার কোনো টেনশন নেই, এখান থেকে খেয়ে খাওয়া দাওয়া করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য কোনো টেনশন নেই। এবং আওয়াজ, মাইকের আওয়াজ, সাউন্ড সিস্টেমের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা অনুগ্রহ করে প্যান্ডেলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, সুন্দর প্যান্ডেল, সুন্দর আয়োজন। ছোট্ট হলেও মানুষ আলহামদুলিল্লাহ অনেক আছে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা থাকবেন, যাবেন না ইনশাআল্লাহ। যেহেতু তিনটা বিষয়, আমরা একটা শুরু করি আগে। তাওহীদ। তাওহীদটা কি জিনিস? তাওহীদ হলো আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহকে জানা দরকার আছে না নেই? আল্লাহকে জানতে হবে। আল্লাহকে জানলেই তো মানা যাবে। আপনি যদি আমাকে না চেনেন,
আমি এখানে হয়তো জীবনে প্রথম এসেছি, আমাকে যদি আপনারা না চিনেন না জানেন তাহলে তো আপনারা আমাকে সম্মান করতে পারবেন না, অথবা অসম্মান করতে পারবেন না। সম্মান করা অসম্মান করা কিছু করতে হলে আগে আমাকে জানতে হবে, চিনতে হবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীম 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা হুজুরাত। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا يا أيها الناس হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন নারী একজন পুরুষের মাধ্যমে তোমাদেরকে পৃথিবীতে আমি সৃষ্টি করেছি, আদম এবং হাওয়া। এটা কোরআন কারীম 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা সূরা 1 নম্বর আয়াত। একই কথা কোরআন কারীম 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 16 নম্বর সূরা আন-নাহল। একই কথা কোরআন কারীম 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 7 নম্বর সূরা আরাফ। একই কথা কোরআন কারীম 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন 30 নম্বর সূরা আর রুম। এতগুলো আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ আদম এবং হাওয়ার মাধ্যমে সৃষ্টি করেছি। তার আপনিও আদম এবং হাওয়া এবং আমিও আদম এবং হাওয়া, এই দুজনের মাধ্যমে দুনিয়াতে আসা। অস্তিত্ব মিলাইতে গেলে সর্বোপরি যদি বলতে হয়, পৃথিবীর সবাই আদমের সন্তান। সবাই যদি আদমের সন্তান হয় তাহলে একজন আরেকজনের যদি চিনতে না পারি, বুঝতে না পারি, তাহলে সম্মান করতে পারবো না। এই জন্য আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনকে পরিচয় দাও, চিনো। আর বুখারী মুসলিম মিশকাত 145 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানতে হলে, আল্লাহকে ভয় করতে হলে আগে আল্লাহ কত মহান এটা জানতে হবে না? মনে বুঝেন না আপনারা? আচ্ছা, আপনারা পুলিশকে তো ভয় পান কেন? পুলিশ সম্পর্কে আমরা জানেন যে খুব খারাপ মানুষ, খুব পিটাই, বকাঝকা করে। এর চেয়ে বেশি ভয় করেন রেপ। রেপকে কেন বেশি ভয় করেন? যে রেপ খুব ডেঞ্জারাস, ডাইরেক্ট গুলি মেরে দেয়। এর চেয়ে বেশি ভয় করেন কারে? সেনাবাহিনী। কারণ সবাই গোশমোশ খায়, সেনাবাহিনী গোশটোশ খায় না। আরো উপর দিকে যদি যান, এই পুলিশ, রেপ, সেনাবাহিনী এরা কি কে পরিচালনা করেন? এরা কি সরকার পরিচালনা করে? ডক্টর ইউনূস অথবা যারা ছিল বা যারা আসবে এরা পরিচালনা করে। তাহলে আপনি যত মানুষ সম্পর্কে জানছেন, পুলিশ সম্পর্কে জানেন, সেনাবাহিনী সম্পর্কে জানেন, র্যাব সম্পর্কে জানেন, সরকার সম্পর্কে জানেন, যতই জানেন ততই আপনার অন্তরে একটা ভয় কাজ করে। ঠিক আপনি আল্লাহ সম্পর্কে, আমাদের মহান রব সম্পর্কে যত জানবেন, যত জ্ঞান অর্জন করবেন, যত বেশি আল্লাহকে চিনবেন, যত বেশি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনি জানবেন। আল্লাহ মহান, আল্লাহ বহু ক্ষমতার মালিক, আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার মালিক, আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহর সাথে কোন উদাহরণ চলে না। পৃথিবীর মানুষের সাথে উদাহরণ চলে, আল্লাহর সাথে উপমা চলে না, উদাহরণ চলে না, এক্সাম্পল চলে না, নমুনা চলে না, দৃষ্টান্ত চলে না। দলিল কোরআন কারীম 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। তাহলে সেই আল্লাহ সম্পর্কে যদি আপনি জানেন, জ্ঞান অর্জন করেন, যত জানবেন তত আল্লাহর প্রতি আপনার ভক্তি এবং শ্রদ্ধা আসবে। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে তাওহীদ সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নেই? কথা বলেন নাকি আপনারা কি বলেন? অন্য কিছু শুরু করবো? গান বাজনা চলবে? হালকা জিকির, একটু মিলাদ কিয়াম হোক নাকি বলেন? হ্যাঁ, কারণ বিষয়টা একবার বেশি হয়ে গেল যে তাওহীদ কি জিনিস হুজুর। আচ্ছা আমার ভাই, আমরা আজকে নতুন কিছু জানবো, কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে এক কথাই জানলাম, তাওহীদ হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। যদি বলেন যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ কোরআন কারীমের একটা আয়াত আমাকে কেউ দেখাতে পারবে না যেখানে তাওহীদ নাই। কোরআন কারীম প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় আছে। যদি বলেন যে এই পানির বোতল এটা কে বানাইছে, কোন কোম্পানির দিকে যাবেন যে এটা এই কোম্পানি বানাইছে, মানে এটার মালিক কে, এই কোম্পানি, এটা সৃষ্টিকর্তা কে? সবকিছু আল্লাহ সৃষ্টিকর্তা, এটা কোম্পানির রূপ দিয়েছে। আচ্ছা, এই যে কথা বলতেছে মাইক্রোফোন,
এটা মালিককে, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছে কোন একটা কোম্পানিটা তৈরি করেছে। তো পৃথিবীতে যা দেখেন সব কিছুর পিছনে তাওহীদ আছে। কোরআনের প্রত্যেকটা আয়াতে তাওহীদ আছে। যেমন দেখেন সূরা ইখলাস, আল্লাহর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুরু কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? তো এই প্রথম আয়াতের মধ্যে আহাদ আছে, আর শেষের আয়াত কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, শেষেও আহাদ আছে। কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ পাইছেন? তার মানে শুরুটাও তাওহীদ, শেষেও তাওহীদ। এ আহাদ, ওয়াহিদ, তাওহীদ সবগুলি হলো আল্লাহকে এক বলে জানা। সুবহানাল্লাহ। তাহলে ওয়াহিদ কোথায় আছে? কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল-বাকারা। আল্লাহ বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ ইলাহুন ওয়াহিদুন। দেখেন, ওয়াহিদুন মানে আল্লাহকে এক বলে জানা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে এক বলে জানা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহকে এক বলে জানা। মানে আল্লাহর পরিচয় সম্পর্কে তাওহীদ, ওয়াহিদ, আহাদ সবগুলোই আল্লাহকে সর্বক্ষেত্রে এক বলে জানা। শুধু জানলেই হবে না, মানতেও হবে, তাই না? আপনি আল্লাহকে এক বলে জানেন কিন্তু মানতে পারেন না। বিপদে পড়লে দৌড়ায় মাজারে যান, খানকায় যান, দরবারে যান, বাবার কাছে যান, পীর, গাউস, মাশায়েখ এগুলো আছে না নেই? মানিকগঞ্জ মনে হয় নাই। মানিকগঞ্জের মানুষ মনে হয় ফেরেশতা নাকি আছে? মানিকগঞ্জে বেশি না? কারণ মানিকগঞ্জ তো এখন আছে, পাড়ায় আছে। আল্লাহ কোরআন 30 পারা 60 পারা, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। মানিকগঞ্জের মাটিটা নাপাক বানিয়ে ফেলেছে এরকম কিছু নোংরা মহিলা। যেমন ময়মনসিংহের মাটি নাপাক বানিয়েছে ডাক্তার তাসলিমা নাসরিন, বেশ্যা মহিলা। আর মানিকগঞ্জের মাটিটাকে আরো বেশি নাপাক বানিয়েছে একজন মহিলা। আল্লাহর হেদায়েত দান করুক, আমিন। এরকম অপবিত্র বহু মহিলা আছে যারা শুধু মাটি না, দিনকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আমার ভাই, তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে আজকে আমরা জানবো। তাওহীদ কাকে বলে? ইফরাদুল্লাহ আযজা ওয়া জাল্লা বিরুবুবিয়্যাতিহি ইনশাআল্লাহ, ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি। সৃষ্টিকর্তা, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ। পৃথিবীতে যত ইবাদত আছে সকল ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো পরিবর্তন না করে, তাহলে পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখেন না, বোঝেন না, চিনেন না, এখন আছে, আগামী 10 বছর পরে হবে বা কিয়ামত পর্যন্ত তৈরি হবে, সকল সৃষ্টির একক স্রষ্টা কি? আল্লাহ। তাহলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, এটা কি বলা চলে? আকাশ বাতাস কার? আল্লাহু আকবার। আকাশ বাতাস, জমিন, পাহাড়, পর্বতমালা সব কিছু আল্লাহর। আমি বলছি আল্লাহর, কিন্তু মুখে গীত গাচ্ছি, জাতীয় সঙ্গীত বলছি। আমার কলিজার টোকার সন্তান, নাবালিগ বাচ্চা, একদম তার কোনো পাপ নাই, 5 বছর 7 বছরের বাচ্চা, তাকেও যখন আমরা মাদ্রাসা স্কুলে নিয়ে যাচ্ছি তখন এই নাপাক বাক্যগুলো শেখানো হচ্ছে, যেখানে শিরিক আছে না নেই? আমার ভাই, এই জন্য পৃথিবীতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি একমাত্র আল্লাহর, এটা মেনে নিতে হবে। দলিল কি? কোরআন কারীম 11 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 11 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 10 নম্বর সূরা সূরা ইউনূস। আল্লাহ বলছেন, قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ
ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন মাইয়ারযুকুকুম মিনাস সামা মক্কার কাফের মুশরিক যারা কাফের মুশরিক এদেরকে আল্লাহ বলছেন এই বলো তো মাইয়ারযুকুকুম মিনাস সামা আকাশ থেকে তোমাদেরকে কে রিজিক দেয় জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয় ওমান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইয়াখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্য মরা মানুষকে জীবিত করে জীবিতকে কে মরা বানায় এই বলো ওমান ইউদাব্বিরুল আমর এই পৃথিবী কে চালায় সব প্রশ্ন মক্কার কাফের মুশরিকদের হলো তার অর্থ হচ্ছে ফাসায়াকুলুন আল্লাহ সবকিছু আল্লাহই করে সুবহানাল্লাহ তাহলে মক্কার কাফের মুশরিকরা সবকিছু সৃষ্টিকর্তা কাকে মানছে আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহ আরো বলেন কোরআন কারীম 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নূর একই কথা 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 29 নম্বর সূরা আনকাবুত একই কথা কোরআন কারীম 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা লোকমান একই কথা কোরআন কারীম 24 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা মুমিন সূরা জুমার একই কথা কোরআন কারীম 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা যুখরুফ এতগুলো আয়াতে আল্লাহ বলছেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা কে আল্লাহ এখন আমি এবং আপনি যদি মুখে মুখে বলি আল্লাহই সব সৃষ্টি করছে কিন্তু যখন মানতে যাই বিশ্বাস করতে যাই তখন যদি উল্টা পাল্টা বলি যে না এটা অমুক এটা অমুক তাহলে কি ঈমান থাকবে তাহলে নষ্ট হয়ে যাবে আমার ভাই তাওহীদের তিনটা প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকারের নাম হলো তাওহীদুল উলুহিয়্যা বলেন তো কি উলুহিয়্যা এটা হলো পৃথিবীতে যত দাসত্ব আছে ইবাদত বন্দেগী আছে একমাত্র আল্লাহর জন্য করতে হবে এখানে কারো ভাগ দেওয়া যাবে না যেই ক্ষেত্রে আমরা খুব মুশকিলে পড়ে আছি বাংলাদেশের মানুষ আমরা ইবাদত আল্লাহর জন্য করি আবার আল্লাহর সাথে আল্লাহর কোনো বান্দাকে মিলাই দিয়ে আছে নেই কারণ বাংলাদেশের মানুষ সুখে পড়ে যেমন শিরিক করে দুঃখেও তেমন শিরিক করে মক্কার কাফের মুশরিকরা যখন আনন্দে থাকতো তখন শিরিক করতো বিপদে পড়ে গেলে শিরিক করতো না কিন্তু আমরা মক্কার কাফের মুশরিকদের চেয়ে তো আমাদের স্বভাব খারাপ আমরা বিপদেও শিরিক করি খুশিতেও শিরিক করি আমরা যখন সুখে থাকি তখন শিরিক করি আর যখন দুঃখে থাকি তখন শিরিক করি কিন্তু মক্কার কাফের মুশরিকরা শুধু যখন আনন্দে থাকতো তখন আল্লাহর বলে দিত কিন্তু বিপদে পড়লে তারা আল্লাহর ভালো করে চিনত তবে দেখবেন আল্লাহ বলছেন কোরআন কারীম 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন এবং 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা রুম সূরা আনকাবুত আল্লাহ বলছেন فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون মক্কার কাফের মুশরিকরা যখন নদীতে অথবা সমুদ্রে যখন তারা সফরে বের হতো সমুদ্রের বাতাসের কারণে যখন নৌকা স্টিমার অথবা জাহাজ যখন নড়াচড়া করতো মনে হয় পড়ে যাবে উল্টে যাবে জাহাজের সব মানুষ মরে যাবে এরকম বিপদ যখন চলে আসতো মক্কার কাফের মক্কার মুশরিক এদের কোনো ঈমানের ইও নাই কোনো রকমের ঈমান নাই ডাইরেক্ট নগদ কাফের বেঈমান এরাও যখন বিপদে পড়ে যেত দাউল্লাহ আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান আপনিই বাঁচাইতে পারেন পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারে না তাহলে মক্কার কাফের মুশরিকরা বিপদে পড়ে আল্লাহকে চিনত কিন্তু মানিকগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ বিপদে পড়ে আল্লাহকে চেনে না যদি আল্লাহ এখান থেকে বাঁচাও তাহলে গোলাপ শাহের মাজারে 3টা ছাগল দেব এখান থেকে যদি তুমি আবার বাঁচাও তাহলে কোথায় শাহজালাল শাহপান শাহ মাকদুম খান জাহান আলী বাইজিদ বোস্তামি ল্যাংটা বাবা তারা বাবা বিধি বাবা সাবি বাবা বাবার অভাব নাই জন্ম দিছে একজন বাবা কই 10 জন রে জন্ম দিছে একজন বাপ ডাকে 10 জন রে আমরা দেখেছি
ছোটবেলায় কেউ যদি কাউকে হারানোর জন্য, আঘাত করার জন্য কিছু বলতে বলতে একদম বাপ ডাকায় ছেড়ে দিল, এমন মারবো একদম বাপ ডাকায় ছাড়বো, মানে কি নর্মালি এটা আমাদের প্রেস্টিজে লাগে, মরে যাব তারপর তোর বাপ ডাকবো না, কথা বুঝে মনে হয় একদম এমন পিটুনি পিটাবো তোমাকে, বাপ ডাকায় ছাড়বো মানে। আর যাকে বলতো সে বলছে আমি মরে যাব, মরতে তুই হবে, আমি ছাগলের মতো আর শিয়ালের মতো মরবো, কোনো আমি তোরা বাপ ডাকবো না, আমার বাপ একটাই। একটা সময়ে জীবন মরণের প্রশ্ন কেউ কারো বাপ ডাকতো না, আর এখন কথায় কথায় বাপ ডাকে, বাবার অভাব নাই, বাপ রে বাপ কত বাবা, মানুষ নিচে নামতে নামতে কত নিচে নামছে। হয়তো বলো যে এগুলো রোহানি বাপ, এগুলো আধ্যাত্মিক বাবা, এগুলো অনেকে বলবে যে আধ্যাত্মিক বাবা, আত্মিক বাবা, এগুলো নওজুবিল্লাহ মিন যালিক। এই আত্মিক বাবাগুলো, আধ্যাত্মিক বাবাগুলোকে মানতে মানতে আপনার ঈমান শেষ, বিশ্বাস করেন না? আল্লাহু আকবার। কোরআন কারীম 21 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 11 থেকে 12 নম্বর লাইন, সূরাতুল আহজাব, আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, উদউহুম লিআবাইহিম, তোমরা তোমাদের বাপকেই বাপ বলো, নিজের বাবাকে বাবা বলো, অন্য কাউকে বাবা বলেও না। হুয়া আকসাতু ইনদাল্লাহ, নিজের বাপকে বাপ বলা এটাই ঠিক। শোনো, ফাইল্লাম তা'লামু আবাআহুম, কেউ যদি এমন হয় যার সন্তান তার বাপকে চেনা যাচ্ছে না, তাহলে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা নিয়ে মারামারি করার দরকার নেই, সে তোমার দ্বীনি ভাই। ইখওয়ানুকুম ফিদ্দীন মানে দ্বীনের ভাই। ফাইল্লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম, যদি কেউ কারো বাবাকে না চেনো, তার বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চিনতে পারছো না, তাহলে সে তোমার দ্বীনের ভাই, ধর্মীয় ভাই। ওয়া মাওয়ালিকুম, তোমাদের দাস দাসী। কিন্তু যেখানে আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাপ ছাড়া অন্য কাউকে বাপ ডাকবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানিদ্দা আবান গায়রা আবি ওয়ান নারু মাসওয়াহু, যারা নিজের বাপকে বাপ দিয়ে অন্যকে বাপ দাবি করে তার থাকার জায়গা জাহান্নাম। নিজের বাপকে বাপ দিয়ে যারা অন্যকে বাবা দাবি করে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যেখানে শ্বশুরকে বাবা বলা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়, শ্বশুরকে কি আব্বা বলা যাবে? শ্বশুরকে আব্বা বলবেন, সম্মান করে বলবেন। শিক্ষক কি বাবা বলা, সম্মান করে বলা। কোন মুরব্বীকে চাচা বাবা একটু সাইড হন, এটা সম্মান করে বলা। কিন্তু নিজের বাবাকে যেই পরিমাণ সম্মান না করে পীর মাশায়েখ গাউস কুতুব এদেরকে এসে বেশি সম্মান করে না। নিজের বাবার পেটে ভাত নাই, নিজের বাবার গায়ে কাপড় নাই, নিজের বাবা চলতে পারে না, কিন্তু পীরের বাড়িতে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ টাকা পয়সা দান সদকার অভাব নাই। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল গেলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। মাহফিল শেষ করে আসার পথে বলছে এখানে 3টা উট, একজন মেয়র একজন বড় দানশীল ব্যক্তি 3টা উট দিয়েছে, এক একটা উটের দাম 3 লাখ করে টাকা। আর গরু যে কতগুলো আসছে হিসাবই নেই। বাংলাদেশে লাখ লাখ মানুষ না খেয়ে মরে যাচ্ছে, পেটে খাবার নাই, হাতে টাকা নাই, ঔষধ খাওয়ার টাকা নাই, চলতে পারে না, উঠতে পারে না। কত মানুষ 500 টাকা 1000 টাকার জন্য ইজ্জত বিক্রি করে দিচ্ছে। কত মানুষ ইনকাম করতে গিয়ে যে মরে যাচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে। আর তারা এখানে পীর এবং মাশায়েখ বন্ড পীররা দিন ধর্মকে নষ্ট করে, তাওহীদকে নষ্ট করে তারা সেখানে বিভিন্ন রকম আয়োজন করছে, যে আয়োজনের মাধ্যমে ঈমান আমল সব নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই কথা কি এমনি চলবে নাকি ভারী হয়ে যাচ্ছে? সাহসটা কম না। মানিকগঞ্জে এসে আপনি এত শক্ত কথা বলেন, কি কথা কি শক্ত হয়ে যাচ্ছে? কারণ এগুলো বলা দরকার আছে না নেই? এগুলো হক কথা নয় আমার ভাই। তাহলে বলছিলাম পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এরপরে 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে নেই? এই নামগুলো যেভাবে এসেছে ঠিক সেভাবেই মেনে নেওয়া, আমল করা, কোনো পরিবর্তন না করা। যেমন দেখেন আল্লাহ বলছেন কোরআন কারীম 9 নম্বর 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 3 সূরা নম্বর 7 সূরাতুল আরাফ আয়াত নম্বর 179। কোরআন কারীম 16 নম্বর 11 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 নম্বর লাইন সূরা তাহা আয়াত নম্বর 5 থেকে 7।
কোরআন কারীম 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 নম্বর লাইন সূরা হাসরের শেষের আয়াত। কোরআন কারীম 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 নম্বর লাইন সূরা ইসরা 110 নম্বর আয়াত। এতগুলো আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে, তোমরা আল্লাহর সেই নাম নিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ, আমার টাকা দরকার, রিজিক দরকার, আপনার রাজ্জাক নামের রসুল আমাকে রিজিক দেন। রিজিক দিবেন কে? আল্লাহ। আমি অসুস্থ, প্রচন্ড অসুস্থ, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করে শেষ করতে পারছে না। আমি জানি আপনার অসংখ্য নাম আছেন, অসংখ্য নামগুলোর মধ্যে একটা নাম হলো আপনি শাফি, আপনি সুস্থ করতে পারেন। আল্লাহ, দয়া করে আপনার শাফি নামের রসুল আমাকে সুস্থ করেন। সুস্থ করে দিবেন কে? আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, নামের ওসিলে আল্লাহর কাছে দোয়া করা যাবে। আমরা নামের ওসিলে বাদ দিয়ে কি দোয়া করি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমরা এখানে অনেকেই হাত তুলছি, বোরা আছে, সেরা আছে, বেড়া আছে, বেড়ি আছে, ফির আছে, মাসায়েক আছে, কাউস আছে, কুতুব আছে, নাবালেক বাচ্চা আছে, অনেকেই আছে। আপনি যার হাতখানা পছন্দ হয় হাতের ওসিলাই মাফ করে দেন, না ছেড়ে নেই। টাটকা মিথ্যা কথা। কিয়ামত পর্যন্ত দোয়া করলে এই দোয়া কবুল হবে না। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সবাই মিলে যে দোয়া করে, মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস কাবা ঘরের ভিতরে ঢুকে যদি দোয়া করে, আল্লাহ হাতের ওসিলায় মাফ করে দাও, জিন্দেগিতে কবুল হবে না। কিন্তু এই দোয়া চলছে যুগ যুগ ধরে। আছে না নেই? টঙ্গীর মাঠে আছে না নেই? এটাকে বিশাল বড় হজের মাঠ, হজের দ্বিতীয় হজ মনে করা হয় না, উতবিল্লাহ। এবং সেখানে কত জান কটা মানুষকে সরানো হচ্ছে, তাবলীগের নামে, গাছের নামে, চাষের নামে কত কিছু হচ্ছে। ওই এক মুরব্বী বলছিলাম মনে হয় যে বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়, বাবির দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। বাপরে বাপ, হজ কত সস্তা হয়েছে। বাবির দিকে না তাকাইলে কয় হজ? 13 হজের দিকে হয়। আপনি একটাই করতে পারেন না, আত্মা বের হয়ে যায়। আর বাবির দিকে তাকায় না, তাই করা হবে 13 হজের দিকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এইরকম কথা সেখানে হয় এবং দোয়া হয়, মানে ঈমান আমল সব শেষ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, বলছিলাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। কিন্তু আমাদের আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার অভ্যাস আছে না নেই? অনেকের আছে। শোনেন, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আবারও আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি আপনাকে 100 বছর হায়াত দেন, 100 বছর হায়াত পাওয়ার পরে 90 বছরে যদি 90টা হজ করে থাকেন, কয়েক হাজার উমরা করে থাকেন, গোটা মানিকগঞ্জে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার আপনি দান করে থাকেন, কিন্তু মৃত্যুর 1 মিনিট আগে, মরার 1 সেকেন্ড আগে যদি আপনার বিশ্বাস হয় যে আল্লাহও দিতে পারে, গোলাপ শাহ দিতে পারে, আল্লাহও দিতে পারে, ল্যাংটা শাহ দিতে পারে, আমি আল্লাহর নামেই দিছি, তবে গোলাপ শাহ এখানে আছে, ল্যাংটা শাহ আছে, এটা শুধু করবেন, অথবা মাজারে 10টা টাকা দিবেন, সারা জীবনের সকল আমল তাওহীদ বরবাদ হয়ে যাবে। ফেরাউন যেমন জাহান্নামী, আপনি তেমন জাহান্নামী। আবু জাহেল যেমন জাহান্নামী, আপনি তেমন জাহান্নামী। কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, সারা পৃথিবীতে বেঈমানরা যেমন জাহান্নামী, জিন্দেগিতে ঈমানের, জিন্দেগিতে জান্নাতের ফয়সালা হবে না, আপনিও তেমন জাহান্নামী, শুধুমাত্র মাজারে 10টা টাকা দেওয়ার কারণে। কথা বুঝবেন না? কেন বুঝবেন না? বাংলাদেশে এরকম অসংখ্য মসজিদ আছে যে মসজিদের ইমামের বেতন 5,000 টাকা, তাও 5 মাস বাকি আছে নেই? কথা বলতে হবে। ওটাও আল্লাহর ঘর, ইমামের বেতন 5,000 টাকা, তাও 4 মাস 5 মাস বাকি আছে। ওটাও আল্লাহর ঘর, মসজিদ। ওখানেও নামাজ হয়, ওখানেও জমা হয়, ওখানেও দার্স তাদরিস হয়। আর কিশোরগঞ্জের পাগলার মসজিদ, ওটাও আল্লাহর ঘর, ওখানেও নামাজ হয়, ওখানেও জমা হয়। কিশোরগঞ্জের পাগলার মসজিদ, এটা কোনো কাবা ঘর নয়, এটা নবী মসজিদের নববী নয়, ওটাও মসজিদ, এটাও মসজিদ। ওটা খালি পাগলার নাম ঢুকাই দিয়েছে, কিশোরগঞ্জের পাগলার মসজিদ। পাগলার কি পাওয়ার, বাপরে বাপ!
পাগলার পাওয়ার না, বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আমরা পাগল হয়ে গেছি, পাগলার সমস্যা না। নাহলে ওদের পাগলার মসজিদ বলে 3 মাস 4 মাস পরে 3 কোটি 4 কোটি দিনার দিরহাম ডলার রুপিয়া সবকিছু ওঠে। আর এখানে মসজিদে ইমামের বেতন 5,000 টাকা 5 মাস বাকি। দুটাই তো আল্লাহর ঘর, মানুষ ওখানে দান করে কেন? মানুষের এই জায়গা নষ্ট হয়ে গেছে, আকীদা তাওহীদ নষ্ট হয়ে গেছে। মনে করে পাগলার মসজিদ দিলে কাজ আছে, পাগলার মসজিদ দিলেই ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? আমি নিজে সিলেট শহরে বটেশ্বর, এখানে সিলেট শহরে জমার খুতবা দিয়ে চলে গেলাম জাফলং, একদম বাংলাদেশের শেষ প্রান্ত জাফলং। জাফলং একটু ঘোরাঘুরি করে আবার রাতের বেলা 7টা-8টায় সিলেট শহরে আসলাম। আমার মতো উঁচা এক একটা ডেক, শাহজালাল শাহবাদের মাজারে আমার মতো উঁচা উঁচা এক একটা ডেক, ডেক বুঝুন তো আপনারা, পাতিল। দেখলাম সন্ধ্যা 7টার মধ্যে ডেক গুলো টাকায় কামাই কামাই পূর্ণ হয়ে গেছে। জিজ্ঞেস করলাম এটা দিনে কতবার ভরে? বলছে হিসাব ছাড়া ভরে, কিছুক্ষণ পরে পরে ভরে যায়। চিন্তা করলাম আল্লাহু আকবার, এই দেশে কত মানুষ না খায় মরছে, এদেশে কত মানুষ কিছু টাকার জন্য সমিতি, এনজিও অথবা ব্যাংকের মধ্যে গিয়ে হারাম সুদি কাজে জড়িত হচ্ছে। এদেশের কত মানুষ টাকার জন্য স্ট্রোক করে মারা যাচ্ছে। একটা বাড়ি বানাইতে গিয়ে 5জন-7জন ছেলে মেয়ে, একটা বাড়ি তো বানাতে হবে, একটা বাড়ি বানাইতে গিয়ে ছাদ দিছে, 10 লাখ টাকা ঋণ হয়ে গেছে, ঋণের চাপে মারা যাচ্ছে। মানুষ টাকার জন্য কত কষ্ট করছে, আর এই সমস্ত মাজারগুলোতে কি পরিমাণ টাকা মানুষ দিচ্ছে, আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কে দিচ্ছে, কে খাচ্ছে, এইটুকু চিন্তা আমাদের ভেবে ঢুকে না। আবার আমাদের তাওহীদ এবং আকীদা নষ্ট। এই তাওহীদের গুরুত্ব কতটুকু আমি আপনাকে দেখাচ্ছি। মাঝখানে অনেকগুলো উদাহরণ দিয়ে ফেললাম, শোনেন। আবার ভাই, এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন, আমরা যখন দুনিয়াতে আসি নাই, আমরা যখন রুহের জগতে ছিলাম, আত্মার জগতে, রুহু আছে না, রুহের জগতে যখন ছিলাম, তখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা কি জানেন? এই প্রশ্নটা তাওহীদের প্রশ্ন। করেন সুবহানাল্লাহ। দলিল 9 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 7 নম্বর সূরা 172 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? পৃথিবী সৃষ্টির আগে, আপনাকে সৃষ্টির আগে, আপনার বডি সৃষ্টির আগে, আপনার রুহু, আপনার আত্মাকে আল্লাহ প্রশ্ন করছে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এটা কি তাওহীদ না? কারণ আল্লাহর পরিচয়, প্রথম আল্লাহর পরিচয় বলছে জি আপনি আমাদের আল্লাহ, মেনে নিলাম। তাহলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিস এটা। আত্মার জগতে আল্লাহ এই জিনিসটার ইন্টারভিউ নিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে আমার ভাই, যদি প্রশ্ন করা হয় আল্লাহ দুনিয়াতে মানুষ কেন সৃষ্টি করেছেন, এক কথায় উত্তর হলো আল্লাহর তাওহীদ বাস্তবায়নের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। দলিল 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ জিন জাতি, আমি আল্লাহ জিন এবং ইনসানকে, জিন জাতি এবং ইনসানকে সৃষ্টি করেছি লিয়াবুদুন আই লিওয়াহিদুন, আমার তাওহীদকে বাস্তবায়নের জন্য, তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্যই আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। তাওহীদ আছে না নেই? এরপরে আমার ভাই, দিন গেল, রাত গেল, আপনি যখন পৃথিবীতে আসছেন, মায়ের পেট থেকে মাত্র আসছেন, সিজার করে টান দিয়ে নার্স নিয়ে আসছে, আপনার বাবাকে দিয়েছে, এই যে আপনার ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে সিজার থেকে টান দিয়ে মায়ের পেট থেকে বের করে আপনাকে দিয়েছে, এখনো
পৃথিবী দেখেন না, এখনো চোখ বন্ধ করে কান্দান, চোখ খুলেনি না, এখনো চোখ বন্ধ, এখনো চোখের মধ্যে রক্ত লেগে রয়েছে, শরীরে রক্ত লেগে রয়েছে, এখনো চোখ খুলেন নাই, পৃথিবী দেখেন নাই, মা দেখেন নাই, বাপ দেখেন নাই, কিচ্ছু না, কানতাছেন। ওই মুহূর্তে কানের মধ্যে আজান দেওয়া দরকার আছে না নেই? তিরমিজি হাদিস। أذن رسول الله صلى الله عليه وسلم في أذن حسن بن علي حين ولدت فاطمة بالصلاة। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা হাসানকে যখন জন্ম দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানে আযান দিয়েছিলেন। হাসানের কানে আযান দিয়েছে কি? হাসানের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, হাসানের কানে আযান দিয়েছে। কেউ বলছে হাদিসটা দাঈফ, আবার কেউ বলছে হাদিসটা দাঈফ না, হাসান মানে আমলযোগ্য। তবে সৌদি আরবের যে ফতোয়া বোর্ড, আল্লাহ জিনাত দায়মা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের ফতোয়া, নবজাতক বাচ্চার কানের মধ্যে আযান দিতে হয়। তাহলে শোনেন আমার ভাই, সন্তান পৃথিবীতে আসছে, মারে দেখে নাই, বাপরে দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো কান্না করছে, শরীরের মধ্যে এখনো নাপাক রক্ত লেগে আছে। ওই মুহূর্তে কানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তাওহীদ আছে নেই? পৃথিবীতে আসার পরে আব্বু, তুমি যে এই পৃথিবীতে এসেছো, তোমার মায়ের পেট করে তোমাকে বের করা হয়েছে, এখনো চোখ বন্ধ করে কান্না করছো। আমি তোমার বাবা তোমার কানের মধ্যে আযান দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আকাশ আল্লাহর। যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত যত কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, দরবার পূজা, যত শিরক এবং বেদাত আছে বাবা, তোমার কানের মধ্যে আযান দেওয়ার উদ্দেশ্য নেই। সব শিরকের কপালের মধ্যে লাথি মেরে মধ্যে মুজাহিদের মধ্যে তুমি তাওহীদের দাওয়াত দিবে। এই জন্য পৃথিবীতে আসার পরে তোমার কানের মধ্যে আমি বাবা হিসাবে আযান দিচ্ছি। তাওহীদের বাণী তোমাকে শোনাচ্ছে, তাওহীদের বাণী শোনাই। পৃথিবী আল্লাহ, দাসত্ব চলবে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কথা চলবে না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই, দিন গেল, রাত গেল, আপনার সন্তান আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে আপনার সন্তানকে শেখাইতে হবে না? কি শিখাবেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে, সৃষ্টিগুলো কে করেছেন? আল্লাহ। তাহলে পৃথিবীতে যত সৃষ্টি আছে, সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ। এটা তাওহীদের রুবুবিয়্যাহ। পড়ো বাবা, বাবা পড়ো। কি পড়বা? ওই আল্লাহর নামে যে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাওহীদ আছে না নেই? আছে। হুজুর, আমরা তো মুরব্বী হয়ে গেছি, বয়স হয়েছে, আমরা তাহলে কিভাবে জ্ঞান অর্জন করবো? কিসের জ্ঞান অর্জন? আগে কিসের জ্ঞান অর্জন করব? আপনাদের তাওহীদ সম্পর্কে বললেন, আমরা আগে কিসের বিদ্যা অর্জন করব? যে আপনাকে প্রথম বিদ্যা অর্জন করতে হবে তাওহীদের বিদ্যা। দলিল কোরআন কারীম 26 নম্বর বা 8 নম্বর পৃষ্ঠা 1 থেকে 2 নম্বর লাইন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত এবং সহিহুল বুখারী 7372 নম্বর হাদিস। আল্লাহ বলেন, فاعلم أنه لا إله إلا الله। فاعلم জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিদ্যা অর্জন করতে হবে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এই জ্ঞান আপনাকে শিখতে হবে। আমার সামনে যারা বসে আছেন, হাতে গোনে 2-1 জন বাদে সবাই হয়তো বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই বলবেন। কিন্তু এই অনুবাদ ভুল। বলতে হবে কি? আল্লাহ ছাড়া সত্যিকারের সত্য কোনো মাবুদ নাই। আর তাও তো আপনারা এটা বলছেন। আশ্চর্য হলাম, কিং কর্তব্য বিমূঢ় হলাম। গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় এক শিক্ষিত ছেলে, 22-23 বছর বয়সের যুবক, টনটনে ঠনঠনে যুবক,
ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করে, একজন সহিহ আকীদার ডাক্তার তাকে প্রশ্ন করেছে ভিডিওর মধ্যে, এই তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায় বাড়ি। কোথায় থাকো? ঢাকা, গুলশান, বনানী, ভিআইপি এরিয়াতে থাকি। আব্বা আম্মা উচ্চ শিক্ষিত, ছেলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তাকে প্রশ্ন করছে, আপনাকে বলতে পারেন আপনি তো মুসলমান? জি আমি মুসলমান। আচ্ছা আপনাকে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি? সে বলছে আই এম নট 100% শিওর, তবে আমার কাছে মনে হয় আল্লাহর রহমত সবার উপর নাযিল হয়েছে। কিছু বুঝলেন? একজন উচ্চ শিক্ষিত ছেলে, মুসলমানের বাচ্চা, 22-23 বছর বয়স, গ্রামের অশিক্ষিত মানুষ নয়, শহরের উচ্চ শিক্ষিত হাই লেভেলের পরিবারে উন্নত পরিবেশে জীবনযাপন করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, মুসলমানের বাচ্চা তাকে প্রশ্ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? সে বলছে আই এম নট 100% শিওর, মানে আমি 100% জানি না এটার অর্থ কি, তবে আমার কাছে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর রহমত সবার উপর নাযিল হোক। নাউযুবিল্লাহ বলবেন না? এটার অর্থ কি এটা? তাহলে আমরা কোন জায়গায় পড়ে আছি বলেন? কোন জায়গায় পড়ে আছি? কত দুর্ভাগা, কত হতভাগা! এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ফেরাউন বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। ফেরাউন বুঝতো বলেই যতদিন বেঁচে ছিল ততদিন বলে নাই। যখন পানি খেয়ে মরে যাচ্ছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা কোরআন কারীম 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 18, লাইন নম্বর 3, সূরা নম্বর 10, সূরা ইউনূস। ফেরাউন কি বলছে? آمنت بالذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন ঠেলাই করে বলছে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন পানি খেয়ে মরে যাচ্ছে বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওই ঈমান দিয়ে কোনো কাজে আসছে? আমাদের অবস্থা তো এমন, আপনাদেরকে আর কি বলবো, এদেশের লাখ লাখ কোটি কোটি মুফতি, মুহাদ্দিস, মুনাজির জামান, তাদের তাওহীদ আকীদা ঠিক নাই। এদেশের ব্র্যান্ডের বড় বড় আলেম আছে, মুফতি আছে, যারা লন্ডনে গিয়ে জুমার খুতবা দেয়, লন্ডনে বসবাস করে, যারা নাকি 1992-90 থেকে কি ক্লাবে ফুটবল খেলছে শুনছেন মনে হয়। আমার ভাই, এই সমস্ত ব্র্যান্ডের হুজুররাও তারা বলে এই সমস্ত তাওহীদ এবং আকীদা সব মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে হুজুররাই তাওহীদ চিনে না, আকীদা চিনে না, সেখানে আপনি কি চিনবেন? আমার সৌভাগ্য হয়েছিল নভেম্বরের 8 তারিখ 9 তারিখ এই ব্র্যান্ডের হুজুরের সাথে একসাথে মাহফিল করার জন্য মনে বড় আশা নিয়ে গেলাম। আজকে কোনো ছাড় নেই, আজকে তাকে তাওহীদ আকীদা বোঝায় আসবো। আমি মাহফিলে যাওয়ার আগেই বলছে তাড়াতাড়ি মাদানী সাহেবকে আসতে বলেন। গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর বান্দা বসে বসে খাচ্ছে। দাঁড়ায় গিয়ে আমাকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে স্টেজে আমার কপালে চুমা খাইলেন। তার যে অভ্যাস সেটা সে করে কপালে চুমা খাইলেন, আমাকে জড়িয়ে ধরলেন, অনেক দোয়া করলেন। এত আদর করবো না আমি ছাড় দেই নেই। আমার বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাত জাহান্নাম। ওখান থেকে তাওহীদে গেছি, তাওহীদ ছাড়া জিন্দেগিতে জান্নাতের ফয়সালা হবে না, হবে না। বলতে বলতে কি ওনাকে পাশে বসে কিছু কথা বললাম। যাক, আল আয়াতুল তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট। আজকের এই বক্তব্য বলতে চাই, শুধু উনি নয়, বাংলাদেশের যে কোনো হুজুর যারা জান্নাত পেতে চায়, জান্নাতের কথা বলে, আপনারা যদি জান্নাত পেতে চান, জান্নাতের কথা বলেন, জান্নাত অর্জন করতে চান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহর কসম, কোরআন কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এমন কোন আয়াত নেই যে আয়াতের মধ্যে তাওহীদ নাই। পৃথিবীর এমন কোন নিদর্শন নাই যে নিদর্শনের মধ্যে তাওহীদ নাই। এই যে চা খাচ্ছি, এই চায়ের মধ্যে তাওহীদ আছে। কে? এই চায়ের পানি, এটা এই চায়ের এই কাপ বলে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করছে তার বান্দার মাধ্যমে। এখানে তাওহীদ। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে গভীরভাবে তাকালে আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা বলেন?
সুতরাং তাওহীদকে মাইনাস করে, তাওহীদ এবং আকীদাকে মাইনাস করে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি বলতে চাই এগুলো মিথ্যা, এগুলো দরকার নেই, তাহলে আমরা বলতে চাই সে কোরআন জানে না, হাদিস জানে না। যেমন কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা তাদের রিমান্ডে গিয়ে সে বলছে, রিমান্ডে আমার সামনে ডিম নিয়ে আসছে। আমি বললাম ডিম কিভাবে খাওয়াইবেন? না ডিম খাওয়াবো না, ওই দিক দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এগুলো মাহফিলের সামনে মাহফিলে বলে নাউজুবিল্লাহ, ডিম নিয়ে আসছে বলছে ডিম আমাকে খাওয়াবে। ফলে শোনো না, ডিম খাওয়াবে না, ডিম নাকি নাউজুবিল্লাহ গোপন অঙ্গ দিয়ে দিবি। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই পরিমাণ পাগল আমাদের দেশে আছে। এই লোক আল্লাহর বান্দা এসে বলছে কোরআনের একটা আয়াত নাই যে আয়াত দিয়ে আপনি দেখাতে পারবেন যে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কেউ মাইন্ড করেন না। আমার এই ভাই একটু দাঁড়াবেন আপনি, আমি আপনাকে ভালোবাসি। চাদরওয়ালা ভাই, চাদর পরে আছে আমার ভাই, আপনি একটু দাঁড়ান। এই যে ভাই চাদর পরে আছে, চাদর না মুরব্বী না, এই যে ভাই আমার যুবক ভাই, হ্যাঁ তুমি একটু দাঁড়াও ভাই। পারে না? ওর এখানে এই লম্বা একটা তাবিজ, এই লম্বা। আপনারা পারলে এটা দয়া করে বোঝায় তাবিজটা নামায় দেন। মুস্তাদ আহমদ বিন হাম্বল ১৬,৭৬৩ নম্বর হাদিস। মুস্তাদ আহমদ বিন হাম্বল ১৬,৭৭১ নম্বর হাদিস। কোরআন কারীম ৫ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইন ৪ নম্বর ৪৮ নম্বর আয়াত, ৫ নম্বর পারা ১৬ নম্বর পৃষ্ঠা ৫ থেকে ৬ নম্বর লাইন ৪ নম্বর ১৬ নম্বর আয়াত। কোরআন কারীম ৬ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন ৫ নম্বর ৭২ নম্বর আয়াত, ৭ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা ১ থেকে ২ নম্বর লাইন ৫ নম্বর ৬ নম্বর সূরা আনআম ৮২ নম্বর আয়াত। কোরআন কারীম ২৪ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ১৪ নম্বর লাইন সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। শিরক করলে জিন্দেগিতে জান্নাত হবে না। আমি আপনাদেরকে ভালোবাসি। এই বড় একটা তাবিজ এমনি আল্লাহকে বান্দা এমনি খুলছে আর তাবিজটা দেখে দিচ্ছে। হ্যাঁ বোঝায় তাবিজটা নামাই দিয়েন। কারণ আমার ভাই আজকের আলোচনার বিষয় হলো আকীদা, তাওহীদ। তাবিজ দিলে তাওহীদ নষ্ট হয়ে যাবে, তাওহীদ কেটে যাবে। কথা বুঝেন নেই? দলিল মুস্তাদ আহমদ বিন হাম্বল ১৬,৭৭১ নম্বর হাদিস। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহতুন, আল্লাহর নবীর কাছে ১০ জন লোক আসছে। কয়জন? জোরে বলেন। আল্লাহর নবীর কাছে একটা টিম আসছে, একটা দল আসছে, যাদের লোক সংখ্যা ১০ জন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াআত তিসআতান, ৯ জনের হাতে হাত রেখে বায়াত করেছে। বায়াআত তিসআতান, আল্লাহর নবী তিসআ মানে ৯ জনের সাথে বায়াত করেছেন। ওয়া আমসাকা আন ওয়াহিদা, একজনের সাথে কথাই বলে নাই, তাকে ইমসাক করছে, তাকে বাতিল বর্জন করেছে, কথা বলে নাই। এবার ৯ জন বলছে আল্লাহ নবী কি হয়েছে? বায়াআতা তিসআতান ওয়া তারাকতা হাযা, ৯ জনের সাথে বায়াত করলেন আর একে ছেড়ে দিলেন কেন? আল্লাহ নবী বলছে তুমি জানো না কেন ছাড়ছি? ইন্না আলাইহি তামিমা, ওই যে ওর গায়ে তাবিজ আছে, তাবিজ থাকার কারণে আমি তার সাথে কথা বলি নাই। এরপর আল্লাহ নবী কি করলেন? বসে থাকেন নাই। ফাআদখালা ইয়াদাহু, আল্লাহ নবী নিজে, দাখালা মানে প্রবেশ করা আর আদখালা মানে প্রবেশ করানো। ফাআদখালা ইয়াদাহু, নবী নিজের হাত নিজে তার গায়ে ঢুকায় দিলেন। ফাকাতাহা, কথা মানে টান দিয়ে কেটে ছিঁড়ে ফেলে দেওয়া। আল্লাহ নবী নিজের হাত দিয়ে তাবিজ কেটে ছিঁড়ে ফেলে দিলেন। কথা বুঝেন মনে হয়? আমাদের দেশে তাবিজের ডিলার আছে না নেই? যত বড় মুফতি তত বড় তাবিজের ব্যবসায়ী আছে না নেই? আগামীকাল বিরাট বড় একটা বিজনেস হবে, তাবিজের বিজনেস। এখানে লাইভ চলছে। অনেকে বলছে সাহেব শবে বরাত সম্পর্কে কিছু বলেন। তো শবে বরাত সম্পর্কে কিছু বলা দরকার, ফিরে চলে আসছে। শবে বরাত সংক্রান্ত একটা হাদিস বলা হয়। এই হাদিসটা যদিও দাঈফ, দুর্বল। এরপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহকারে অনেকে এটাকে হাসান লিগাইরিহি, মূলত এটা জয়ীফ হাদিস। মানে হাদিসটা দুর্বল, কিন্তু কয়েকবার আসছে, কয়েকটা কিতাবে আসছে, কয়েকটা সনদে আসছে। এই জন্য এটাকে ধাক্কায় ধুক্কায় সহিহ পর্যায়ে মানে হাসান লিগাইরিহি বলা হয়, মূলত দুর্বল। এই জন্য আমাদের আমানুল্লাহ মাদানী বলে যে হাসান লিগাইরিহি আমি মানি না বা মানতে চাই না, কারণ 10টা কানা মিলে তো একটা ভালো হয় না, 10টা কানা মিলে তো একটা সৌগওয়ালা হয় না, 10টা দুর্বল হাদিস মিলে একটা সহিহ হাদিস কেমনে হয় বা একটা হাসান লিগাইরিহি কেমনে হয়? ওই বলে 10টা কানা মিলে তো একটা ভালো হয় না। তো যদিও এটা কি দুর্বল হাদিস, যদিও ধরে নেই শবে বরাতের রাত্রিতে এই হাদিসটা যদি ধরে নেই আমল করা যাবে। আগামীকাল যদি শবে বরাত হয়ে থাকে, ওই হাদিসে কি বলা হয়েছে? ওই হাদিসে বলা হয়েছে
শবে বরাতের রাত্রি নয়, লাইলাতুল মিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ দেবাগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহ আকাশে নেমে আসেন। আমার ভাই, আপনি সেই মৌলবী নয়। আপনার আকীদা আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবে আছে, আল্লাহ পাক পাখির ভিতরে আছে। সারা বছরে আকীদার দাওয়াত দিয়ে আসলেন, আগামীকাল রাত্রে বলবে যে আল্লাহ আকাশ থেকে নেমে আসে। আল্লাহ যদি সব জায়গায় থাকে তা আকাশ থেকে নেমে আসার কি দরকার? তার মানে হুজুরে ধরা খাইছে। সারা বছর আকীদা বলে একটা, আর শবে বরাতে হুজুরের আকীদা হয়ে আরেকটা। চলেন, হুজুরের বক্তব্য হলো এই রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। দুই শ্রেণীর মানুষের কোনো ক্ষমা হয় না, মুশরিকের কোনো ক্ষমা হয় না। হুজুরে বলছে মুশরিক ব্যক্তির কোনো ক্ষমা হয় না, কিন্তু মেম্বারে বসে হুজুর যখন বয়ান করছে শবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করলে মুশরিকের ক্ষমা নাই, তখন হুজুরের পকেটের মধ্যে 3টা তাবিজ আছে। মানে রাত 3টার পরে এগুলো দিবে, এগুলো হাদিয়া বেশি। শবে বরাতের রাত্রিতে বরকতময় রাত্রির তাবিজ বেজবে, এই রাত্রির তাবিজের হাদিয়া বেশি। হুজুরের পকেটে তখনও তাবিজ আছে যখন বলছে সবাই ক্ষমা করে দেওয়া হয়, শিরিককারীকে ক্ষমা করা হয় না। তার মানে হুজুরের বক্তব্যেই ওই রাত্রিতে সবাই মাপ পাইলেও হুজুরের মাপ নাই। আর 2 নাম্বার কি? 2 নাম্বার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়, আল্লাহ নবী বলছেন 2 নাম্বার যাকে ক্ষমা করা হবে না সে হলো হিংসুক, অহংকারীকে ক্ষমা করা হয় না। আমরা হয়তো মনে করি অহংকার বলতে কি, অহংকার বলতে আমরা যেটা মনে করি সেটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, আল্লাহ নবী ইন্নার রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানা ওয়া না'লুহু হাসানা, আমাদের কেউ আছে তার কাপড়টা ফ্রেশ কাপড় হোক, নতুন নতুন কাপড় পরবে, আয়রন করা কাপড় পরবে, ভালো দামি দামি জুতা পরবে। আল্লাহ নবী এটা কি অহংকার হবে? আল্লাহ নবী বলছেন না 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 না, এটা অহংকার না। অহংকার কি জানো? আল কিবরু বাতারুল হক। অহংকার হচ্ছে হককে গোপন করা, সত্যকে গোপন করা। বলেন হুজুরের মধ্যে এই বৈশিষ্ট্য আছে না নেই? বাংলাদেশের হুজুররা যুগ যুগ ধরে হক গোপন করে আছে। এই দেশের কোটি কোটি মুসলমানকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর দাওয়াত থেকে বিরত রেখেছে। এই দেশের মানুষকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর দাওয়াত, আকীদার দাওয়াত দিচ্ছে না, দিচ্ছে না তো দিচ্ছে না। ভুল ভ্রান্তির উপর জাতিকে গড়ে তুলছে, তা তো করেই যাচ্ছে। বরং এইটুকু কথা স্বীকার করতে পারে না, বাংলাদেশের মাটিতে একদল লোক আছে যারা নিজেদেরকে সুন্নি আকীদা দাবি করে, যারা এভাবে নামাজ পড়ে, যারা এভাবে কথা বলে, যারা এভাবে দাওয়াত দেয়, যারা এভাবে মানহাজ মানে, এই কথাটুকু বলতে পারে না যে হ্যাঁ ঠিক আছে ওদের নামাজ ঠিক আছে, ওদের আমল ঠিক আছে। এই হক কথাটুকু এই বোবা হুজুরে বলতে না পারার কারণে বলে না তো বলে না, বোবা হুজুর মানুষদেরকে পাগলা কুত্তার মতো খেপিয়ে দিয়েছে। এরা মসজিদের মধ্যে আক্রমণ করে, মসজিদের মধ্যে টয়লেট করে। ব্রাহ্মণবাড়িয়া পাগাছন সেই মসজিদ যেখানে আমি গিয়েছিলাম, আমাকে পাঠানো হয়েছিল বাস করার জন্য, কথা বলার জন্য। দিনী ভাইয়েরা বলল মসজিদ তো ভাঙছে, আমাদেরকে তো রক্তাক্ত করেছে, এখন মসজিদের ভিতরে গিয়ে ওরা টয়লেট করে। এটা কেন? এটা এই হুজুরের কারণে, যে হুজুর বাতাল হক, হককে গোপন করে আছে। তো এটুকু বলেন না যে হ্যাঁ ওদেরটা ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে। এইটুকু আমাদেরটাও ঠিক আছে, ওদেরটাও ঠিক আছে। এদেরটা ঠিক আছে না সেটা বড় বিষয়। তাদেরটা ঠিক আছে এইটুকু বলতে পারছে না কেন? বাতাল হক, হককে গোপন করে আছে। আর রমতুন নাস, মানুষকে অপমান করা। আপনি দাঁড়ায় যদি প্রশ্ন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, বেয়াদব, বেয়াদবের বাচ্চা বেয়াদব, কি পড়াশোনা করেছো? আমাকে তুমি প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করতে হলে 12 বছর ডাইল খেয়ে আসতে হবে। এরকম আছে না নেই? প্রশ্ন করার আগে আপনার পাগল বানাই দিবে। এটা রমতুন নাস, মানুষকে অপমান করা। তার মানে শবে বরাতের রাত্রিতে সবার ক্ষমা হলেও হুজুরের ক্ষমা নাই, কারণ হুজুরের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান। ওই রাত্রিতে বলছে আল্লাহ আরশ থেকে নেমে আসা, কথা কাজে মিল নেই। হুজুর বলছে সবাইকে ক্ষমা করলেও যারা শিরিক করে এদের ক্ষমা নাই। তার মানে হুজুর ওই রাত্রিতে তাবিজ দিয়ে আসছে,
তাবিজের ব্যবসা আছে না নেই? আমার ভাই, এই জন্য আমরা তথ্যহীন কণ্ঠে বলতে চাই, শবে বরাতের রাত্রিতে বিশেষ কোনো আমল নেই। এই রাত কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত নয়। শাবান মাসের দাম আছে, মূল্য আছে। সহিহ বুখারী 1969 নম্বর হাদিস, সহিহ বুখারী 1971 নম্বর হাদিস, সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, সহিহ মুসলিম 489 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম 404 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস। অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় এই মাসে আমাদের অনেকগুলো প্রস্তুতি আছে। এর মানে এই না এই বিশেষ রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, এই করতে হবে, এগুলো সব আকীদা বিরোধী। আমার সাবজেক্টের 3টা, একটা হলো তাওহীদ আর একটা হলো তাগুত। তাওহীদ তো একটু বললাম, তাগুত তো ঢুকতেই বললাম না, সবাই শেষে দিয়ে প্রশ্ন উত্তরে যেতে হবে। তাগুতটা কি জানেন? আমি একটু সহজে বলে দিই। তাগুত হচ্ছে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। পৃথিবীতে আল্লাহ ছাড়া যার কথা শোনা হয় সেটাই তাগুত। আল্লাহ ছাড়া যার কথা শুনবেন মানবেন ওটাই তাগুত। যেমন আমি যদি বলি এই যে আমার রোমালটা ধরেন, রোমালটা ধরে বায়াত করেন, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, আর কি কি আছে দেখছেন, মুরজিয়া, অনেক এরকম বায়াত আছে নেই? আপনার মনে করলেন যে মাদানী হুজুর মদিনা শরীফ থেকে পড়াশোনা করে আসছে, মাহমুদুর রহমান শরীফ বুঝেন, এটা বড় আছে। আমাদের আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করুন। বাহাসে গেছে, কাদের সাথে নাম আপনারা বলছেন, কাদের সাথে বাহাসে গেছে? বাহাস হলো তাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শরীফ নেই। শরীফ কোথায় পড়া যাবে না। তো বাহাসে এখানে প্রশ্ন করছে আপনার নাম কি? মৌলানা সত্তর শরীফ। বাড়ি কোথায়? 33 শরীফ। জেলা ময়মনসিংহ শরীফ। ছেলে মেয়ে 18 শরীফ। আপনার যা কই সব শরীফ শরীফ করেন কে? আপনারা তো শরীফ শরীফ করেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, লঙ্গি শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ, দরবার শরীফ। আপনারা তো সব শরীফ শরীফ করে ওদের কোরআন শরীফও বানাই দিয়েছেন। তারা আমি 7টা শরীফ বললে সমস্যা কি? কথা বুঝেন না মনে হয়। মানে বাহাস ওই জায়গায় শেষ। আল্লাহ কি জ্ঞান ছিল। আরেকটা বাস ছিল, তত জানেন, মানে হানাফি মাযহাবের অস্তিত্ব বলা যাবে, হক কথা বলা যাবে তো, সমস্যা নেই তো? এটা কবে তৈরি হয়েছে? দুই পক্ষের বাহাস। এক পক্ষ যেটা নবীর যুগে ছিল, আর এক পক্ষ নবীর যুগে ছিল না। যেই পক্ষে নবীর যুগে ছিল না, বিশাল বড় স্টেজ, মন্ত্রী অনেকে আছে, বিচারক আছে। হুজুর কি করছে? স্যান্ডেল জুতা পরে আসছে। ওই স্যান্ডেল জুতো আবার বগলের নিচে ঢুকাইছে। সবাই তাকায় আরে বাবা, হুজুর তো জাতীয় কিপটা, স্যান্ডেল জুতা পরে আছে, বগলের নিচে ঢুকাইতে হয়। তো বলছে ব্যাপার কি, এত বড় একটা স্টেজ, আপনি কি ভদ্রতা বোঝেন না? এই স্যান্ডেল জুতা আবার বগলের নিচে ঢুকাইতে হয়? হ্যাঁ, কি বললেন? বলছে আরে কথা বলেন না, নবীর যুগে হানাফিরা জুতা চুরি করতো, আর এই জন্য জুতা চুরি করে আমি আজকে জুতা বগলের নিচে ঢুকাইছি। আরে নবীর যুগে তো হানাফি ছিল না, তার বাসি দরকার নেই, বাসিতে গেছি। কথা বুঝেন দেব, বুঝছেন? মানে এইরকম জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাই কোথায় চলে গেলাম? তাগুত। আপনারা যদি আমার কথাও শোনেন, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। আল্লাহ ছাড়া যার কথা শুনবেন ওটাই তাগুত। আপনি যদি আপনার বউয়ের কথা শোনেন, আপনার বউ বলছে পহেলা বৈশাখে আমাকে জামা দিতে হবে, পহেলা বৈশাখে আমার মেয়েকে একটা বৈশাখী জামা কিনে দিতে হবে। আপনার বউ যদি আপনাকে বলে আজকে মানিকগঞ্জ সিঙ্গার একটা উন্নত মানের রেস্টুরেন্টে নিয়ে আমাকে খাওয়াতে হবে, আপনার বউ যত অযৌক্তিক কথা বলে সব কথা যদি আপনি মেনে নেন, তাহলে আপনার বউ তাগুত আর আপনি তাগুতের গোলাম। ঠিক কথা মনে বুঝেন নেই? আপনার বউ আপনাকে বললো তোমার এগুলো জঙ্গল ফালাই দিব, নাউজুবিল্লাহ, ইমান থাকবে? এটা বললে ইমান থাকবে? নাউজুবিল্লাহ। তোমার এগুলো জঙ্গল না বললে আমাকে চাইছো না, কারণ এটা বললো যে হুজুর আপনি এই ভাষা কেন বলেন? অনেক আধুনিকতার নামে নোংরা নষ্ট তৃতীয় শ্রেণীর অনেক মহিলা আছে যারা দাড়িকে এভাবে ঘৃণা করে, নাউজুবিল্লাহ। দাড়ি, আপনার বউ বলছে দাড়ি ফেলায় দিতে হবে, আপনি ফেলায় দিলেন, আপনার বউ তাগুত আর আপনি তাগুতের গোলাম। ঠিক। তার মানে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। আসমান আল্লাহ, ইবাদত আল্লাহ, জমিন আল্লাহ, ইবাদত আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, ইবাদত আল্লাহ, সকল ইবাদত হবে আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যার কথা শুনবেন ওটাই তাগুত। ঠিক।
মন থাকবে সংখ্যাটা? তার মানে আল্লাহ ছাড়া যার দাসত্ব করা হয় ওটার নামই তাগুত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিন। তাগুত অত্যাগুত কাসীরা, তাগুত অনেক প্রকার আছে। আর রাসাহুম খামসা, তার মধ্যে 5 জন হলো লিডার। তার মধ্যে সবচেয়ে বড় তাগুত হলো ইবলিস। আমরা কার কথা শুনি? আমরা ইবলিসের কথাই শুনি। মনে যা যায় আমরা সেটাই করি। মনের কথা শুনলে জাহান্নামে যেতে হবে, ইবলিসের আনুগত্য করলে জাহান্নামে যেতে হবে। আমার ভাই, আল্লাহ আমাদেরকে তাগুত থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ বলছেন কোরআন কারীম 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 2 নম্বর সূরা আল বাকারা, আল্লাহ বলছেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى فمن يكفر بالطاغوت ঈমান আনার আগে তাগুতকে মাইনাস করতে হবে। মানে ঈমান আনার আগে সব তাগুত বাদ। যে তাগুত বলতে কিচ্ছু বুঝি না, সব তাগুতের কপালে লাথি মারলাম, আমি আমার রবের কাছে সারেন্ডার করলাম। এইভাবে ঈমান আনতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে তাগুত মুক্ত ঈমান এবং তাওহীদ যুক্ত ঈমান আনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তরে যাচ্ছি। 5-7 মিনিট আছে, প্রশ্ন করতে পারেন আপনারা। কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহফিল সফল। এই জন্য সফল যে আলহামদুলিল্লাহ ছোট্ট হলেও মানুষ আসছে আমাদের। এরপরে এই যে কেউ উঠে যায় নাই আর বলছে আরো আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেশি না, আমি আর 5-7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন আমার ভাই, কবরের আযাব সম্পর্কে আমার ভাই একটু কথা বলতে পারেন। কবরের আযাব, কবরের আযাব সম্পর্কে আমার একটু কথা বলতে পারেন ভাই। কবরের আযাব চিরন্তন সত্য এবং এই আযাবের সম্মুখীন সকলকে হতে হবে। কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। অসংখ্য দলিল, এটা খেয়াল করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1314, সহিহ বুখারী হাদিস নম্বর 1338, সহিহ বুখারী হাদিস নম্বর 1386, আবু দাউদ হাদিস নম্বর 4742-52। অসংখ্য হাদিস, কয়েকটা হাদিস আপনাকে শোনাই, শুনেন। সহিহ বুখারী 1314 নম্বর হাদিস। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিআতিল জানাজা, যখন কোনো মরা মানুষকে রাখা হয়, ইযা যখন উদিআত রাখা হয়, জানাজা জিনাজা দুই ভাবে শুদ্ধ। যখন কোনো লাশ মুর্দাকে রাখা হয়, এই যে রেখে দিলাম খাটকিতে, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, খাটকিতে রাখার পরে যখন তোমরা তাকে কাঁধের মধ্যে বহন করো, কাঁধে উঠিয়ে নেও, ফাইন কানাত সালিহা, এবার যদি ওই মরা মানুষটা সৎ হয়, ভালো হয়, তাহলে ওই খাটকিতে শুয়ে শুয়ে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি করে তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাও। ওয়াইন কানাত গায়রা সালিহা, আর যদি মরা মানুষটা খারাপ হয়, মরা মানুষটা যদি পাপী হয়, নিকৃষ্ট নোংরা হয়, তাহলে সে চিৎকার করে বলে, ইয়া ওয়াইলাহা, আফসোস, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? না না না, আমাকে নিয়ে যাও না। আইনা তাযহাবুনা বিহা, কোথায় নিয়ে যাচ্ছ? ইসমাউ সাওতাহা কুল্লু শাই, তার এই চিৎকারের আওয়াজ পৃথিবীর সব জীবজন্তু শোনে। পৃথিবীর অসংখ্য প্রাণী তার এই চিৎকারের আওয়াজ শোনে, ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান তার এই আওয়াজ শুনতে পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ সামিআ নাস, মানুষ যদি তার এই চিৎকারের আওয়াজ শুনতো, লাসাইকা, তাহলে মানুষের কান ফেটে, কানের পর্দা ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহু আকবার। আমার ভাই, এই যে আপনার বাবা মারা গেছে, বাবাকে গোসল দিলেন, খাটকিতে শোয়াইলেন,
শোয়ার পরে খাটকে বহন করে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছেন, তখন আপনার আব্বা যদি খারাপ হয় তাহলে চিৎকার করবে, বাবা আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, না না আমাকে নিয়ে যেও না, আওয়াজ করবে, চিৎকার করবে, হাও মাও করবে, নিয়ে যেও না। তাহলে আপনার বাবা যে এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, সে ওই খাটকিতে শুয়ে প্রচন্ড বকে চিৎকার করছে, আমাকে নিয়ে যেও না। আর এই চিৎকারের আওয়াজ পৃথিবীর সবাই শুনলো, আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এবার গেল কবর পর্যন্ত। সহিহ বুখারী 1338 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হয়, এই যে বান্দা কবরে রেখে দিলাম, ওয়াতুয়াল্লিয়া, কবরে রেখে যখন তোমরা পিছনে চলে যাও, হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যাও, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আনিহিম, তখন তোমার বাবা তোমার মা কবরে শুয়ে শুয়ে তোমাদের স্যান্ডেল জুতার আওয়াজ, খটখট গটগট আওয়াজ করে তোমরা যে বাড়ির দিকে যাচ্ছ কবর দিয়ে, এই জুতার আওয়াজগুলো তোমার আব্বা আম্মা শুনতে পাই। আতাহু মালাকান, ইতিমধ্যে দুজন ফেরেশতা আসে, ফাকাদাহু, এসে উঠিয়ে বসায়, ফায়াকুলানি লাহু, বসায় বলে, এই এই বলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে চেনো? তখন আপনার আব্বা আম্মা যদি বলা হয়, বলবে কি বলেন? অবশ্যই চিনি, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, উনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আপনার আব্বা আম্মাকে বলা হবে, শোনো, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে দেখো তোমার থাকার জায়গা জাহান্নামে ছিল, তুমি জাহান্নামে ছিলে, তোমার থাকার জায়গা জাহান্নামে ছিল। আবদালাকাল্লাহু ফি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি যে নবীকে চিনে গেছো, এই জন্য আল্লাহ তোমাকে জাহান্নাম পাল্টিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? ওয়া ইন কানা কাফিরান আও মুনাফিকান, এবার যদি আপনার আব্বা কাফের হয়, মুনাফিক হয়, আপনার আব্বা আম্মাকে ফেরেশতা বলবে, এই ওনাকে চেনো? বলবে, না চিনি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, 10 জন আমার মতো হিন্দু কাফির মুশরিক বেঈমান 10 জন তাকে যেমন চিনে না, আমিও তাকে চিনি না। ফেরেশতা তখন বলবে, লা দারাইতা ওয়ালা তারাইতা, চিনবা কেমনে? পড়াশোনা করো নাই, গবেষণা করো নাই, এই জন্য চিনো না। শোনো, ফায়ুদরাবু বিমিত্রাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উদনাই, এরপর আপনার আব্বা আম্মার কপালে, এই দুই কানের মাঝখানে, মানে কপালের মধ্যে, আপনার আব্বা আম্মার কপালে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হবে, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালি, চিৎকারের আওয়াজ সারা পৃথিবীর সব প্রাণী শুনবে। বাপরে মারে হাও মাও করে আল্লাহু আলাম প্রচন্ড ভাবে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ সবাই শুনবে। সব প্রাণী শোনে, কিন্তু মানুষ এবং জিন শোনে না। আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমার আব্বা আম্মাকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারা হবে, লোহার হাতুড়ি দিয়ে তোমার আব্বা আম্মাকে না পিটায়া, এই পিটুনি যদি কোনো পাথরের পাহাড়, একটি বিশাল বড় পাহাড়, এটা যদি পাথরের পাহাড় হয়, লোহার হাতুড়ি দিয়ে তোমার আব্বা আম্মারে যেই জোরে মারবে, এই মাইকটা যদি লোহার ওই পাথরের পাহাড়ের মধ্যে পিটায়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি ধূলিসাৎ হয়ে যাবে, এত জোরে তোমার আব্বা আম্মারে মারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ইবনে মাজাহ 4266 নম্বর হাদিস, আন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কানা ইযা ওয়াকাফা আলা কবর, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে যেতেন, ইয়াবকি, তখন তিনি কান্না শুরু করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কান্না করতে করতে ওসমানের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যেত, দাড়ি। ওসমান রাদিয়াল্লাহু আনহু এত কান্না করতেন, কান্না করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি পড়ে, মুখ ভিজে, দাড়ি ভিজে, পানি পড়তো, চোখের পানি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আচ্ছা 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 বলেন তো, তাযকুরুল জান্নাত ওয়ান নার, একটু আগে আপনি জাহান্নাম সম্পর্কে কথা বললেন, জান্নাত সম্পর্কে কথা বললেন, জাহান্নাম তো জানি অনেক কঠিন, জাহান্নাম সম্পর্কে আপনি ওসমান কথা বললেন, ওয়ালা তাবকি, আপনার চোখ দিয়ে পানি বের হয় নাই, কবর কি জিনিস, কবর
কবর দেখা যায় না, বোঝা যায় না, কবর দেখা যায় না, বোঝা যায় না, কবরের পাশে দাঁড়ায় যে আপনি কান্না শুরু করলেন, জাহান্নাম সম্পর্কে কথা বললেন, কান্দেন নেই, কিন্তু কবর কি জিনিস এখানে দাঁড়ায় কান্না শুরু করলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, নিশ্চয়ই কবর হচ্ছে পরকালের প্রথম ঘর, কবর হচ্ছে পরকালের প্রথম বাড়ি। ফাইন্না জামিনু ফামা বাদু আইসার মিন, কেউ যদি কবরে বেঁচে যায়, কবরে সহজ হয়ে যায়, কবরে মুক্তি পেয়ে যায়, তাহলে হাসর নাসর আমলনামা ফুলসিরাত সব সহজ হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। আর যদি কেউ কবর থেকে বাঁচতে না পারে, কেউ যদি কবরে ধরা খায়, কবরে যদি সে ধরা খেয়ে যায়, কবর থেকে নাজাত না পায়, ফামা বাদাহু আশাদ্দু মিন, তার পরবর্তী প্রত্যেকটা জায়গা তার জন্য কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিন, আমি নবী আমার যত দৃশ্য দেখেছি, জাহান্নামের দৃশ্য, কবরের দৃশ্য, আমি নবী যত ভয়ঙ্কর কঠিন দৃশ্য দেখেছি, কবরের চাইতে কঠিন দৃশ্য আমি নবী দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাই, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে রক্ষা চাও। হে আল্লাহ, আপনি আমাদের এই কবরের আযাব থেকে রক্ষা করেন। সালাম ফেরানোর আগে আল্লাহ নবী দোয়া করতেন, اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال اللهم إني أعوذ بك من عذاب القبر। হে আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচান, কবর থেকে মুক্তি দেন, কবর থেকে বাঁচতে পারলে আমরা সফলকাম হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ আমাদের কবর আযাব থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। কোন প্রশ্ন আছে আপনাদের? জি বলেন। সম্পদের ভাগবন মানে একজনের সম্পদ আরেকজনে বান্দার হক, যদি কেউ জোর করে যেভাবে হোক কারো সম্পদ ভক্ষণ করে, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। সারা জীবন কাবা ঘরের নিচে বসে তাহাজ্জুদ করলে ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। আপনি যার হক মারছেন তার হক দিতে হবে, তার হাত পা ধরে ক্ষমা চাইতে হবে, এরপরে ক্ষমা হবে। কোরআন কারীম 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا, যারা মানুষের মাল, এতিমের মাল অন্যায় ভাবে খাবে, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন খাবে। নাউজুবিল্লাহ। পরের প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় সম্মিলিত মোনাজাত করছেন এবং কোথায় কোথায় করেন নাই, এটা যদি একটু বলেন। সুন্দর প্রশ্ন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় সম্মিলিত মোনাজাত করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সালাতুল ইস্তিখারা, সেই বুখারীর হাদিস, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত, অর্থাৎ যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন সালাতের মধ্যে। আল্লাহ নবীর পিছনে তারাও সাহাবায়ে কেরামও দোয়া করেছেন। এরপরে যুদ্ধের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন যুদ্ধের মাঠে। এরপরে সালাতুল ইস্তিসকা অথবা সালাতুল ভিতির, এই সমস্ত জায়গাতে হাত তুলে দোয়া করা যায়। বাকি যত জায়গা আছে, কোন জায়গাতে সবাই মিলে হাত তুলে সম্মিলিত দোয়া করা যাবে না, যাবে না, যাবে না। এটা চূড়ান্ত একটা বেদাত। অসংখ্য দলিল, তিরমিজি 3370 নম্বর হাদিস, তিরমিজি 3373 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, তিরমিজি 3477 নম্বর হাদিস, আবু দাউদ 1493 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস। অসংখ্য দলিল। সুতরাং সম্মিলিত মোনাজাতের নামে আমাদের বাংলাদেশে যেটা হয়, এগুলো সবই বেদাত। আর যেগুলো বললাম সেগুলো করতে পারেন। আল্লাহু তাআলা আ'লাম। জি, একটা প্রশ্ন। বক্তব্য বলছিলেন যে বায়াতের কথা, যে নবীজির যে দরবারে যে 10 জন লোক যায়, 9 জন বায়াত করেন, একজনে করেন না। আমার প্রশ্ন হলো যে বায়াত হওয়া যাবে কিনা এখন, আর যদি ওই বায়াতটা কি আর পীর ধরা বায়াতটা কি? মূল প্রশ্ন এটা। অবস্থা দিয়ে যাব, আর বায়াত হলে কাদের
কাছে যে আমরা বায়াত হব? সঠিক উত্তরে যাচ্ছে ডাইরেক্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, নবী ছিলেন। এখনো পর্যন্ত রাষ্ট্রপ্রধান, মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করা যাবে, সেটা কি ওইরকম হয়, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের দেশে যে বায়াত, ব্যক্তিকেন্দ্রিক বায়াত, পীরের কাছে গাউসের কাছে বায়াত হওয়া, মরিদ হওয়া, এগুলো 100% হারাম, কবিরা গুনাহ এবং শয়তানি কাজ। এগুলোর কোনো দলিল নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত করতেন। কিন্তু আমরা যার হাতে বায়াত করি, সে রাষ্ট্রপ্রধানও না, সে নবীও না, সে ওরকম যোগ্য আলেমও না। আলেমদের কাছে বায়াত করা যাবে না। এক কথায় বায়াত হবে শুধুমাত্র রাষ্ট্রপ্রধানের হাতে। রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের হাতে ভালো কাজে, আর নবীদের হাতে হয়েছে। আর আমাদের দেশে যে বায়াত, এবং একটাও জায়েজ নেই। দলিল কোরআন কারীম 28 নম্বর পড়া, 10 নম্বর পৃষ্ঠা, 5 থেকে 6 নম্বর লাইন, সূরা মুমতাহিনা। দলিল যে হাদিসটা বললাম, মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস। জি আচ্ছা আচ্ছা, আর একটু প্রশ্ন আনেন। আপনাদের খানা দেওয়া ব্যবস্থা বলে দেন, খানা দেওয়া আর 10-5 মিনিট বসুন, খানা আসতেছে, 5 মিনিট বসুন। হ্যাঁ, এটা তো না আগে দেন না, প্রশ্ন করেন ফিরোজ ভাই আগে খাবার নিব আর এটা নিয়ে যাবে একলাই। আমাদের মসজিদের যে ইমাম সাহেব, উনি কোরআনের আয়াত কাঁঠালের পাতায় বা কলা গাছের পাতায় লেখা রুগীরা খাওয়ায়, আর উনি বলে এটা দিয়ে সুস্থ হবে। এখন আমার প্রশ্ন, উনার দিকে কি নামাজ পড়া যাবে? তাও তো আল্লাহ বাঁচাইছে, বিড়ি খাওয়ায়নি। আল্লাহ কথা বলেছে, ইউটিউবে সার্চ করেন, লক্ষ্মীপুরে বিড়ি বাবা আছে, বিড়ি বাবা। ওর কাছে গেলে 10টা বিড়ি খাওয়াইবে, 10টা বিড়ি গেলে সুস্থ হয়ে যাবেন। সাংবাদিক বলছে, অনেক শিক্ষিত মানুষ আছে যারা বিড়ি খাওয়া দূরের কথা, বিড়ির গন্ধ নিতে পারে না। এরা কি করবে? বিড়ি যদি খাইতে না পারে, তাহলে পানি সিবানে গলায় খাবে। আমার ভাই তো সব শয়তান। বাইরের প্রশ্ন আছে, কাঁঠালের পাতার মধ্যে কোরআন আয়াত লেখে কি পানি মধ্যে সিবানে খাওয়াই, এটা 100% শরীয়ত বিরোধী কাজ। এই সম্পর্কিত কোন দলিল প্রমাণিত নয়, সুতরাং এটা যাবে না। আল্লাহ হুজুরকে বোঝার তৌফিক দান করুন। কারণ ইসলামের প্রত্যেকটা কাজ দলিলের উপর নির্ভর করে। আল্লাহ নবী, সাহাবী, তাবি, সার ইমাম কেউ এই ধরনের আমল করেন নাই, সুতরাং এটা করা যাবে না। বরং ওই কাঁঠালের পাতা আরো ক্ষতিকর হতে পারে, ক্ষতিকর মানুষের জন্য। ওরা ছাগলে খায়, ওরা মানুষের খাওয়ালে হবে? ছাগলের হজম শক্তি আর মানুষের হজম শক্তি কে? কথা বলেন। ছাগল তো পায়খানা খায় বলে। তাহলে আমার ভাই, যদি ওই কাঁঠালের পাতার মধ্যে খাওয়াই থাকে, তো এটা আরেকটা হারাম কাজ করছে। যদি শরীরের ক্ষতি হয়ে থাকে, ডাক্তার ভালো বুঝতে পারবে। দলিল কি? 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কাঁঠাল পাতা খাওয়া শরীরের ক্ষতি করছে। ওনাকে আমি বলার পরে উনি বলতেছে যে আল্লাহ কোরআন নাজিল করছে শেফার জন্য। হ্যাঁ, আল্লাহ কোরআন নাজিল করেছে শেফার কথা ঠিক। 15 নম্বর পর 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 11 নম্বর পর 14 নম্বর পৃষ্ঠা, এবং 10 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা। কোরআন নাজিল করেছে শেফার জন্য। কোরআন যার উপর নাজিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারোর কথা কারো খাওয়াইছে শেফার জন্য? খাওয়াই নাই। কারো তাবিজে বলে দিচ্ছে, দেয় নাই। তার মানে যার উপর নাজিল হয়েছে এর চেয়ে ভালো বুঝছে আমার হুজুররা। মুহাম্মদ রাসূল বেশি বুঝে নেই, আমার হুজুরও ভালো বুঝছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। বলেন, ভাই প্রশ্নটা বাকি আছে, তার ফিরে সওয়াব হবে কিনা? এক, তাকে বোঝাতে হবে, দাওয়াত দিতে হবে যে এটা অন্যায়। সে যদি অন্যায় বুঝে যায়, তওবা করে যাবে। যদি অন্যায় না বোঝে না, আমারটাই ঠিক আছে, এটাই সহি, তাহলে এর পিছনে নামাজ হবে না। ক্লিয়ার? সূরা ফাতিহা, জানাজার সূরা ফাতিহা পড়াটা এটাই চূড়ান্ত সুন্নাহ, এটাই চূড়ান্ত নিয়ম। আর না পড়লে হবে কিনা একটা বিতর্কিত মাসালা। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। আমরা বলবো সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহু আ'লাম। জি, অনেক হয়েছে এই বিষয়ে কথা। কাগজে কোরআন ছাপায় দাওয়াত দেওয়া যাবে কিনা এবং টাকা নেওয়া যাবে কিনা, এই দলিল। কাগজে কোরআন ছাপিয়ে দাওয়াত দেওয়া, বিক্রি করা, এটা আমি বুঝি না বিষয়টা। কেউ একজন জানতে চাইছে যে কাগজে কোরআন যেন ছাপায়, প্রিন্ট করে, কাগজে প্রিন্ট করে টাকা নেওয়া যাবে কিনা এবং এটা দলিল কি? এটা কেমন কথা? কাগজে প্রিন্ট করে তো কোরআন মাজিদ বানাই, পরে তেলাওয়াত করে বিক্রি করে, এটা নাকি? এটা বিক্রি করা যাবে কিনা, এটা প্রিন্ট করে বিক্রি করা যাবে কিনা? কোরআন মাজিদ কোরআন আকারে এটা বলে। কোরআন মাজিদ আকারে এটা আপনার খরচ, কষ্ট হিসাবে আপনি খরচ নিতে পারেন, কিন্তু কোরআন মাজিদের মূল্য 150 টাকা 200 টাকা, এটা জিন্দিগি করা যাবে না। ওরা তাশতারু বিআয়াতি থামান্নু কলিলা।
আর যদি সামর্থ্য থাকে সাধ্য থাকে আপনি অক্ষ করে দেন, যেমন লাখ লাখ কোটি কোটি রিয়াল ডলারের কোরআন মাজিদ সৌদি সরকার অক্ষ করেছে, অক্ষ লিল্লাহি তাআলা লা ইয়াজুজু বাইউহু, এটা বিক্রি করা জায়েজ নাই। সুতরাং যদি কেউ খরচটা নেয় অসহায় হয় তাহলে সেটা জায়েজ। আল্লাহু আ'লাম। জি আসসালামু আলাইকুম শেখ। ওসিলে ধরে দোয়া করে নাকি? ওসিলের মাধ্যমে মুখ ওসিলে, হাতের ওসিলে, বিভিন্ন ওসিলে যে দোয়া করে এই বিষয়ে কিছু বলে নাকি? হাতের ওসিলা, পায়ের ওসিলা, পীরের ওসিলা, ওসিলার ধরে যে দোয়া করা এই দোয়া জায়েজ নেই। ওসিলা হবে তিনটা। এক, আল ওসিলাতু বি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর নামের ওসিলায় দোয়া করা যাবে, আল্লাহ আপনার রাজ্জাক, আপনার শাফি। দুই নাম্বার, ভালো কাজের ওসিলায় দোয়া করা যাবে, ভালো কোন নেক আমল। তিন নাম্বার হলো নেককার ভালো মানুষ, তার কাছে দোয়া চাওয়া যাবে, এছাড়া কোনো ওসিলা তালাশ করা যাবে না। আল্লাহু আ'লাম। জি, তাহলে আমরা শেষ করি। মান্নত করা সঠিক না, মান্নত করা নিরুৎসাহিত করা হয়েছে। মান্যতটা হলো কৃপণের সম্পদ বের করে নিয়ে যাওয়া। যারা কৃপণ দিতে চায় না, বিপদে পড়ে কন্ট্যাক্ট করে, এর চেয়ে ভালো হলো আপনি বিপদে পড়ে আগে দান করে দিবেন, দান করে আল্লাহ দান করছে এই ওসিলা আমার ক্ষমা করো, এটা জায়েজ। আর যদি কেউ মান্যত করেই ফেলে, ভালো কাজের মান্যত অবশ্যই তাকে পূর্ণ করতে হবে। আরেকটা প্রশ্ন হলো, বলেন। যেমন আমার দাদা, যেমন কবরের আযাবটা, যেমন আমার দাদা মরে গেছে, আমার পদাদা মরে গেছে, আমি বড়, আর হিসাবটাকে আযাবটাকে সেম হবে নাকি? কার সেম?